50 টাকায় খেলাম পাহাড়ি আদিবাসীদের অদ্ভুত রকমের কালো চালের বিভিন্ন রকমের পিঠা। পাশাপাশি আরো ট্রাই করেছিলাম তাদের অথেন্টিক কিছু পাহাড়ি খাবার। এগুলো টেস্ট আমাদের নরমাল বাঙালি খাবার থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট, তবে খুবই মজার। শুধু তাই না, এই একই দোকানে আপনারা এখনকার সময় সব থেকে ভাইরাল আস্ত ডিম দেওয়া শাহী চটপটিও পেয়ে যাবেন। এরকম সুন্দর একটা বৃষ্টির সন্ধ্যায় গরম গরম মুংটি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম এই দোকানটিতে, কারণ এই ছোট্ট দোকানটির মুংটি খুবই ফেমাস এবং এখানে নরমাল মুংটির প্রাইস মাত্র 50 টাকা, মিক্স মুংটির প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা। প্রত্যেকটা মুংটির সাথে এখানে আপনারা খুবই মজার একটা টক পেয়ে যাবেন। মিক্স মুংটিতে চিকেন, সসেজ, এগ সবকিছুই দেওয়া থাকে এবং টেস্ট একদম 10 আউট অফ 10। এবার যে এই দোকানের কিছু স্পেশাল ডেজার্ট আমি ট্রাই করেছিলাম, যেমন এই বার্মিজ পুলি পিঠা, যেটা পার পিস প্রাইস হচ্ছে 50 টাকা। একদম আঠালো বিনি চালের একটা পিঠা, ভিতরে হচ্ছে গিয়ে নারকেলের পুর দেয়া আছে। লাস্টমি ভাই, এটা যে কি মজা ছিল এই ভিডিও এডিট করার সময় আমার আবার এটা খেতে ইচ্ছে করছে। এরপর ট্রাই করেছিলাম মাত্র 50 টাকার স্পেশাল কালো পাটিসাপটা। এটাও বিন্নি চাল দিয়ে তৈরি করা হয়, ভেতরে হচ্ছে একটা নারকেলের পুর থাকে। আমি এটা কখনোই জানতাম না যে পাহাড়ি আদিবাসীদের পিঠাগুলো এত বেশি মজা হয়। এই আইটেমটাও আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব। এরপর ট্রাই করেছিলাম এই রাইস বল পিঠা, যেটার ছোট ছোট বলের মধ্যে রয়েছে গুড় এবং উপরে আপনাকে ভাজা তিল এবং নারকেলের সাথে সার্ভ করবে। জীবনে অনেক জায়গায় দই খেয়েছি, তবে এই বার্মিজ দই যে এত বেশি ডিফারেন্ট, অতিরিক্ত মিষ্টিও না আবার টকও না, এমন একটা দই। এর উপর ছিল একটা পাহাড়ি গুড়ের লেয়ার এন্ড এটার প্রাইস হচ্ছে পার কাপ মাত্র 80 টাকা। এইটা মুখে দেওয়ার পর লিটারালি জাস্ট আপনার মুখে দইটা মেল্ট হয়ে যাবে। লাস্টে ট্রাই করেছিলাম বার্মিজ চুই সামাই, যেটা টেস্ট আমার কাছে এভারেজ মনে হয়েছে। তবে এইসব কিছুই যদি আপনারা ট্রাই না করতে চান, আপনাদের জন্য রয়েছে তাদের এখানে স্পেশাল শাহী চটপটি। সব জায়গার মতো এখানেও প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র 100 টাকা। আমি এখনো পর্যন্ত যত জায়গায় শাহী চটপটি ট্রাই করেছি, সব থেকে বেস্ট আমার কাছে এটাই মনে হয়েছে। এই খাবারগুলো ট্রাই করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে দরিয়াতে। এটা স্ট্রিট সাইডে ছোট্ট একটি দোকান, তবে এই এরিয়ার এনভায়রনমেন্টটা খুবই ভালো, একদম নিরিবিলি। এটার লোকেশনটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের 1 নাম্বার গেটের অপোজিটে তাকালে আপনারা এই রোডটা দেখতে পারবেন। এই রোডটা থেকে 2 মিনিট সামনে হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন দরিয়া। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।